আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটা হলো যে বাংলাদেশে বিভিন্ন স্থাপনা, মানুষের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে। যদি আপনি ইসলামের দৃষ্টিতেও দেখেন এটি নাজায়েজ এবং ঢাকা নির্ভর হয়ে এই ধরনের কার্যকলাপগুলো বেশি চলছে। প্রশাসন বলতে কিছুই নাই, সেখানে পুলিশ নীরব দর্শক এবং বাংলাদেশ সেনাবাহিনীও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই অবস্থায় আমি আশা করব যে অন্তত দৃশ্যমান যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, যেমন জামাতে ইসলাম, বিএনপি এবং অন্যান্য খুচরা খাসি দল, আমারও একটা খুচরা খাসি দল বা একটা দল করার একটা ইচ্ছা আছে ইনশাআল্লাহ। বাংলাদেশ মানব জোট পক্ষ থেকে আমি বলবো যে আপনারা লোকালিটিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এর আগেও বলেছি, যখন একটি সরকার গঠন হয়ে গেছে তখন সরকারই দেশ চালাবে, সেখানে তৃতীয় কোনো শক্তি, দ্বিতীয় কোনো শক্তির সেখানে যাওয়ার কোনো যুক্তিকতা নাই। এবং সেখানে দেখা গেল যে আর্মিকে সহায়তাকারী বাহিনী হিসেবে প্রত্যেকটি জেলায় তাদের অবস্থান আছে, কিন্তু তারপরেও নৈরাজ্য বন্ধ হচ্ছে না কোনো ক্রমেই। সেক্ষেত্রে আমি ইতিপূর্বেও বলেছি যে প্রত্যেকটা জেলা থানায় অবশ্যই রাজনৈতিক শক্তিগুলোর কমিটি করা হোক, যৌথ কমিটি। বিএনপি আগেই বলেছে তারা নতুন সরকারে গেলে একটি যৌথ সরকার গঠন করবে। তারই প্রারম্ভিক কাজ হিসেবে এই যে ধরনের সম্পদ নষ্ট হচ্ছে বাংলাদেশে এখন, সেই সম্পদ যাতে নষ্ট না হয় তার জন্য সর্বদলীয় কমিটি গঠন করা। আর হলো যে এই সম্পত্তি যাতে নষ্ট না হয় এবং দোষী লোক এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। লুটপাটের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু আমরা দেখেছি যে বিগত সরকারের এই দীর্ঘমেয়াদী শাসনামলে যারা নির্বাচন কমিশনে ছিল, নির্বাচন করে দিয়েছে, তারা বহাল তবিয়তে আছে, তাদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয় নাই, অ্যারেস্ট করা হয় নাই। বিগত 3টি নির্বাচনে যে কমিশনারগুলো ছিলেন, এমনকি ডিস্ট্রিক্ট কমিশনার সহ সবার আগে অ্যারেস্ট করা হোক, আটক করা হোক, তাদের আয় ব্যয়ের হিসাব নেওয়া হোক। এবং আমি ইতিপূর্বেও বলেছি যে সংবিধান সংস্কারের যে কথাটা বলা হচ্ছে, এই 6 মাসে অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা দেখাই দেওয়া যেতে পারত। বাংলাদেশে যেটা চলতেছে যে নির্বাচন কমিশনকে কখনোই নির্বাহী বিভাগের আওতাধীন রাখলে এটা সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশনকে আমাদের বিচারের শেষ আশ্রয়স্থল, এটা বিচার বিভাগের অধীন করে দিতে হবে এবং বিচার বিভাগকে তার নিজস্ব সচিবালয় করে দিতে হবে, তাকে নিজস্ব পুলিশ বাহিনী দিতে হবে। এটাকে গেল গিয়ে অনেকটা নির্বাচন সংক্রান্ত, কিন্তু এই কাজগুলো যদি দ্রুত করে একটা নির্বাচন দেওয়া হতো, অতি দ্রুত নির্বাচন এখন দরকার, নাহলে এই নৈরাজ্য কোনো ক্রমেই থামানো সম্ভব হবে না। এখন যেই নৈরাজ্যগুলো চলতেছে এটা আবার ঢাকা কেন্দ্রিক বেশি, এবং ঢাকাকে নিয়ন্ত্রণ করতে পারলেই যেন সবকিছু হয়ে গেল। ঢাকাকে কেন্দ্রিক না করে এক ধরনের সিদ্ধান্ত হয় নাই, বাট আলোচনা চলছে যে 4টি প্রদেশে ভাগ করা হবে বাংলাদেশকে। আমি আগেও বলেছি
4টি নয়, করতে হবে 24টি। 24টি ভাগে বা 24টি স্টেটে পরিণত করতে হবে বাংলাদেশকে। 6টি বৃহৎ নগরী, এরা হবে ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এবং প্রাক্তন যে 18টি জেলা বৃহত্তর, সেই 18টি জেলা হবে 18টি স্টেট, মোট 24টি। এখন অনেকে এই নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের ভিডিওতেও দেখলাম যে তিনি অনেকটা বিরোধিতা করার চেষ্টা করেছেন। আপনারা যদি অন্যান্য নগরীর দিকে তাকান এবং ঢাকা নগরের দিকে যদি তাকান, এটি একটি ধ্বংসস্তূপ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। কেন? এর কোনো কাজই সিস্টেমেটিকভাবে করা হয়নি, অত্যন্ত ঘিঞ্জি করে তৈরি করা হয়েছে এবং অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয়েছে। সে যাই হোক, এই ক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্র, জনসংখ্যা তো তারা আরো ক্ষুদ্র, আমাদের জনসংখ্যা যদি চিন্তা করি সেই হিসাবে অন্তত 25টি স্টেট তো অবশ্যই হওয়া উচিত যদি আপনি ইউএস এর জনসংখ্যার সাথে তুলনা করেন। সেক্ষেত্রে আমি বলেছি 24টি। এখানে দেখবেন যে কয়েকটি উদাহরণ আমি দিচ্ছি। নিউ জার্সির আয়তন 8,723, মেরিল্যান্ডের আয়তন 12,406, কানেকটিকাট 5,543, ডেলওয়ারে 2,489, রোড আইল্যান্ড 1,545 স্কোয়ার মাইল, নিউ হ্যাম্পশায়ার 9,349 মাইল বর্গমাইল, ভারমন্ট 9,616 বর্গমাইল, ম্যাসাচুসেটস 10,554 বর্গমাইল তাদের স্টেটগুলো। এখন আমরা ভয় পাই কেন? যে খরচ কোত্থেকে আসবে। এখন এই যে এই স্টেটগুলোর যদি গভর্নর বানাই বা মুখ্যমন্ত্রী, যদিও মন্ত্রী কথাটা আমার অপছন্দের, আপনি দেখবেন যে মমতা ওই 200 টাকার সাদা শাড়ি পরে সে 15 বছর যাবৎ মুখ্যমন্ত্রী। আবার যদি আপনি এর দিকে তাকান, উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন, দেখেন সে সাদা থান অথবা গেরুয়া পোশাক পরে সে মুখ্যমন্ত্রিত্ব করতেছে। মূল ব্যাপার হলো যে আমাদের স্যাক্রিফাইসটা আছে কিনা। কিন্তু আমরা আমাদের স্যাক্রিফাইসটা কিরকম আছে? লুটপাট করে খাওয়া, এবং তাই হয়েছে। বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের একটা হয়েছে, আপনার পরিসংখ্যান দেখা গেল, সেখানে নোয়াখালীকে 1 নম্বর ধনী দেশ, মাদারীপুরে হলো সবচেয়ে গরিব জেলা, যে জেলায় আমার বাড়ি। এইখানে যেই তথাকথিত এমপিরা ছিলেন, এক একটা নিজে চুরি করছেন, আর যে এক নায়কের পাও টিপছেন এবং তাদের গদি ঠিক রাখছেন। গোলাপ চলে আইছে আবার আমেরিকাতে, শুনছি। সৈয়দ আবুল হোসেন, তার এলাকা যে ডাসার, সেই ডাসার হইল আপনার সবচেয়ে গরিব, 63% গরিব। একটা লোককে বিদেশেও পাঠানোর ব্যবস্থা করে নাই, শিল্প কারখানা করে তাদের যে ভাগ্যের পরিবর্তন, এটা তারা করে নাই। আর একটা হলো তারা করছেন কি, সন্ত্রাস করছেন, সন্ত্রাসী পালন করছেন, সন্ত্রাস করছেন। কারণ তারা এরকম পীর আউলিয়া হয়ে যান নাই যে তাদেরকে মানুষ দিনের পর দিন ভোট দেবে। এগুলো মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন, শাহজাহান খান একই কাহিনী, লিটন আর নিক্সন, এদের আবার পোষায় না, এক সিটে পোষায় না। মাদারীপুরে এক সিট যে দুই ভাই ভাগাভাগি করে করবে তাও না, তারা পাশে ফরিদপুরের ভাঙ্গার সিট যায় দখল করছে নিক্সনে। এবং কি করছে, এই জোর দবল ক্ষমতা দখল করে তারা কি করছে, যে দেশের উন্নয়নে, দেশের জনগণের কল্যাণে এই আওয়ামী ছত্রছায়া তারা করে নাই। এখন এই যে দোষ তো দলের না, দোষ এই দলে যারা এইদেরকে লালন পালন করছে। যেমন কথা বলতে পারে না আমাদের সেই জননেতা তোফায়েল আহমেদ শাহ, কিন্তু ওই এমপিগিরিটা ছাড়বে না, ছাড়বে না, এত লোক। এই জন্য আমার মানব জোটের কথা হইল, যে কোনো পদেই হোক 2 টার্ম, এমপি হোক
উপজেলা চেয়ারম্যান হোক, জেলা চেয়ারম্যান হোক, 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না। 1 নম্বর। আর যেই নৈরাজ্য চলতেছে, এই নৈরাজ্য এবং আমাদের যে গ্রেটার ফরিদপুর আছে, এটাতে এখন 5টা জেলা আছে, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। আমরা এই 5টি জেলা নিয়ে আমাদের স্টেট হবে। এই 5টি জেলা নিয়ে আমাদের স্টেট তৈরি করতে হবে। প্রদেশ আমি বলতে চাই না, স্টেট হবে ইউএস এর মতো। এবং সেখানে যেই কাঠামো আছে, সেই কাঠামোর মধ্য থেকেই আমাদের নিজের ভাগ্য নিজেদের পরিবর্তন করতে হবে। কোনো কর্মকর্তার যদি গাড়ি লাগে, 3 চাকার অটোরিকশা সরকারিভাবে যদি পেতে চান, ওইটাতে চড়তে হবে। এইভাবে নামতে হবে, দেশের কাজ করব। ওই জাপানি গাড়ি, কোরিয়ান গাড়ি, জার্মানির গাড়ি আইনা ফুটানি করবেন গরিবের পয়সায়, সেইটা চলবে না। এবং কাঠামো সব ঠিকই আছে, এটা এরশাদ সাহেবের করা। যেমন জেলা চেয়ারম্যান যারা আছেন সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে। উপজেলায় যারা আছেন তারা থাকবেন ওই সরকারে। ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছেন তারাও থাকবেন ওই সংসদে। আর 5 জন বা 7 জন, একজন হয়তো গভর্নর বা মুখ্যমন্ত্রী পদে প্রতিনিধিত্ব করবে সরাসরি ওই পার্টি ভিত্তিক না, সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি মুখ্যমন্ত্রী। আর 5 বা 7 জন থাকবে উপমুখ্যমন্ত্রীর মর্যাদায় বা প্রতিমন্ত্রীর মর্যাদায়। এবং তারা ওই জেলা চেয়ারম্যানরা হবে, তাদের পদাধিকার বলে কোনো একটা দপ্তর পাবেন তারা। আর 5 জন বা 7 জন এরা, যেমন হেলথের যিনি হবেন তাকে অবশ্যই কমপক্ষে এমবিবিএস ডাক্তার হতে হবে, অথবা যে কোনো সায়েন্সের গ্রাজুয়েট হতে হবে। কৃষি হইতে হইলে তাকে অবশ্যই ওই জেনারেল সায়েন্স অথবা ওই এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করা রিটায়ার্ড লোক হতে হবে। পুলিশের জন্য যিনি দায়িত্বে থাকবেন তাকে অবশ্যই ন্যূনতম ডিএসপি রিটায়ার র্যাঙ্ক অথবা বিশেষ ক্যাডারের রিটায়ার র্যাঙ্ক অথবা আর্মির রিটায়ার র্যাঙ্ক থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এইভাবে আমরা এমনভাবে পরিষদ তৈরি করব যেই পরিষদের খরচ হবে খুবই কম। দেখা গেল একটা লোক, তিনি দেখা গেল আর্মির মেজর র্যাঙ্ক থেকে রিটায়ার করছে, তিনি পুলিশের জন্য লড়াই করবেন। তা তার একটা বেতন আছে, তার একটা পেনশন আছে। তুমি একই সাথে 2টা বেতন নিতে পারবেন না। একজন ডাক্তার হয়তো রিটায়ারমেন্টে গেছেন, তিনি হেলথের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার পেনশন আছে, তিনি কিন্তু 2টা বেতন নিতে পারবেন না, যে কোনো একটা বেতন নিতে হবে। এইভাবে আমরা আমাদের যে প্রদেশ বা আমাদের যে স্টেট, সেই স্টেট আমরা তৈরি করব ইনশাল্লাহ। 24টির একটি হবে এইটা। একইভাবে এখানে দেখা যাচ্ছে এই যে নোয়াখালী আছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এবং তাদের আছে বিশাল সামুদ্রিক টেরিটরি। এই টেরিটরি নিয়ে নোয়াখালী স্টেট হবে। ভোলা, বরগুনা, পটুয়াখালী, তাদেরও আছে বিশাল টেরিটরি। এই বিশাল টেরিটরি, সামুদ্রিক টেরিটরি নিয়ে তারা তাদের যে প্রভিন্সটা হবে। বরিশালের যে সামুদ্রিক সুবিধা আছে, এবং এখানে আমরা গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে। এই বরিশাল বিভাগ বা বরিশাল, বৃহত্তর বরিশালটা হবে আর একটা প্রদেশ, খুলনা হবে আর একটা প্রদেশ, যশোর হবে আর একটা প্রদেশ বা স্টেট, এবং কুষ্টিয়া হবে আর একটা প্রদেশ। আমরা যারা এই দক্ষিণাঞ্চলে আছি, আমাদের কথা একটাই, আমরা এখানে যেটা পালন করব সেটা হলো অ্যাডামস রুলসটা কি? আমরা বিশ্বাস করি, অন্তত মুসলমানরা বিশ্বাস করে, ওনারা করুক বা না করুক, আমরা বিশ্বাস করি এই কথা যে
সকল মানুষ এক আদম থেকে সৃষ্টি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য যে কোনো লোক, নাস্তিক আস্তিক সবাই। সেদিক থেকে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, সমান চোখে দেখতে হবে। এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটানো চলবে না। আমরা আপনি ধর্মীয় দল করেন, আপনি ইসলামী দলের গ্রুপ করেন, হিন্দু দলের গ্রুপ করেন, খ্রিস্টান দলের গ্রুপ করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর দৃষ্টিতে সকল মানুষ সমান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে তৈরি করেছেন, তার কারো সম্পদে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না। সর্বোচ্চ মানবাধিকার রক্ষা করতে হবে, যার জন্য এটা মানবের যে গুণাবলী সম্বলিত একটি দল বাংলাদেশ মানব জোট। প্রত্যেকটা মানুষকে আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা, যে পরের সম্পত্তিতে হাত না দেওয়া, লোভ না করা, এই যে বিবেচনা, মানুষের ভিতরে যে মনুষ্যত্ব দেখানো, এই যে মানুষের মনুষ্যত্ব দেখানোর মাধ্যমে একটা দেশকে কিভাবে সুন্দর করা যায়, সেই চেষ্টাই হলো বাংলাদেশ মানব জোটের। কাজেই আমি আশা করব যে আপনারা যারা দলীয় রাজনীতি করতেছেন তারা সবাই বর্তমান যে সরকার আছে তাকে সহযোগিতা করেন, এইভাবে যে পুলিশকে সহায়তা করেন, প্রয়োজন আর্মিকেও সহায়তা করেন। আর্মিতে কোনো কাজ করছে না, তারপরেও চেষ্টা করেন সহায়তা করতে, যে কোনো উচ্ছৃঙ্খল লোক লাঠি সোঁটা নিয়ে যেন আপনার এলাকায় প্রবেশ করতে না পারেন, এই প্রতিরোধ গড়ে তুলেন। সেটা বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টিরা তো আপনারা লাল লিস্টে ঢুকাই দিচ্ছেন, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যেই হোক, যে কোনো দলের লোক সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন যে সরকারকে সমর্থন করতে হবে, এবং অবশ্যই 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে এই দেশকে সুপথে নিয়ে আসতে হবে। কাগজে কলমের সংস্কার ওটা হবে না, ওটা করে দেখাতে হবে, এবং সেটি করে দেখানো হয় নাই এখন পর্যন্ত কোনো একটিও না। এবং আমি যেটা বললাম যে নির্বাচন কমিশনকে অবশ্যই প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, তার নিজস্ব সচিবালয় হতে হবে এবং তার নিজস্ব পুলিশ বাহিনী হতে হবে। তাহলেই নির্বাহী বিভাগ হয়তো কিছুটা সুস্থতায় ফিরে আসতে পারে। আদারওয়াইজ একই কাহিনী ঘটবে, একই ঘটনা ঘটবে, এবং ওই নির্বাহী বিভাগ ক্রমে ক্রমে আবারও স্বৈরাচারী হয়ে উঠতে পারে। আমরা বলেছি যে আমরা এই গ্রেটার ফরিদপুরে আমাদের কোনো নাই, কোনো শিল্প কারখানার থেকে শুরু করে কিছুই নাই। কাজে আমাদেরকে এটা স্টেট ঘোষণা করতে হবে, আমরা ঢাকার সাথে থাকবো না। ঢাকাকে ঘিঞ্জি করে ফেলা হয়েছে। এটা এমনটা হলো, যে কোনো কারণে যদি একটি দুর্ঘটনা ঘটে, এটা হবে একটা মহাপ্রলয়, মহা ক্ষতির জায়গা। কাজে আমাদের এই যে নতুন প্রদেশ হবে গ্রেটার ফরিদপুর নিয়ে, আমার দেশের সেই ফরিদপুর, পূর্বাতন ফরিদপুরের রাজবাড়ী, ফরিদপুর, তারপরে মাদারীপুর, শরীদপুর, গোপালগঞ্জ নিয়ে আমাদের এই প্রদেশের কার্যক্রম। ইনশাল্লাহ আপনারা সবাই রেডি থাকেন। আমরা আমাদের প্রদেশ চাই, আমরা আমাদের এলাকার মানুষের ভাগ্য ফিরাতে চাই। আমরা চাই যে আমাদের দেশের নোয়াখালীর লোক যেভাবে কঠোর পরিশ্রম করে এবং তাদের নেতারা যেভাবে তাদের লোকদেরকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে, আমরাও একদিন আমাদের এলাকাকে উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। বাংলাদেশ মানব জোটের চেয়ারম্যান কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।